ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রউফ এর উদ্যোগে এবং সমস্ত ব্লক ও অঞ্চল নেতৃত্বের পরিচালনায় ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকারকে বর্ণাঢ্যভাবে সংবর্ধনা দেওয়া হলো। তাকে ফুলের মালা ফুল দিয়ে সংবর্ধনা জানালেন সকলেই। ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব আব্দুর রউফ তিনি বলেন, আমরা আমাদের প্রার্থী রিয়াত হোসেন সরকারকে বিপুল মার্জিন ভোটে জিতিয়ে তাকে বিধানসভায় পাঠাচ্ছি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জনাব আব্দুর রউফ, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, আশরাফ মাস্টার, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়া সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান, আইএনটিটিসির সভাপতি রেজাউল হক, জেলা সম্পাদক মাসাদুল খান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সিরাজুল ইসলাম, ফিরোজ শেখ, শহীদুল ইসলাম, জয়ন্তী সরকার, এছাড়া ব্লক ও অঞ্চল নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিরোধীদের বক্তব্য যে এখানে তৃণমূলকে তারা তৃতীয় নম্বরে রাখবে, কি বলবেন? বিধানসভা তথা ভগবানগোলা ২ নম্বর ব্লক রাজনৈতিকভাবে অত্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এটা বারবার প্রমাণিত। বিরোধীদের ওই প্রশ্নের আমি উত্তর দেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করছি না। উত্তর ৭ই মে, আগামী ৭ই মে যে আমাদের লোকসভার সাথে সাথে বিধানসভার উপনির্বাচন, সেই নির্বাচনে ভগবানগোলা ২ নম্বর ব্লকে নির্বাচক মণ্ডলী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পক্ষে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস শুধু পাস করবে না, ফার্স্ট ডিভিশনে পাস করবে। এটা আমি দায়িত্ব নিয়ে ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ভগবানগোলার সব অঞ্চলের পক্ষ থেকে, ভগবানগোলা শাখা সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। রউফ সাহেব, আব্দুর রউফ চর্চিত, পুরো জেলা জুড়ে আব্দুর রউফ চর্চিত, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন আপনি, মানুষের কতটুকু সাড়া পাচ্ছেন? দেখুন, এটা আমরা প্রতিনিয়ত একটা কথা বলে শীতগ্রীষ্ম ভরসা তৃণমূল ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভরসা। অনুরূপভাবে ভগবানগোলা ২ নম্বর ব্লকে শুধু আব্দুর রউফ, আমি ব্যক্তি আব্দুর রউফ নয়, আমাদের ব্লকে আমার প্রত্যেকটা অঞ্চল সভাপতি, আমার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, সব কর্মাধ্যক্ষ, আমার ব্লকের শাখা সংগঠনের সমস্ত নেতা নেত্রী, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সকলে আমরা প্রতিনিয়ত কর্মসূচির সঙ্গে যেমন থাকি, যেমন সভা সমিতির রাজনৈতিক মিটিং মিছিল দলের পক্ষ থেকে করি, অনুরূপভাবে সামাজিক কর্মসূচি আপনার বলুন রক্তদান শিবির, হসপিটালে ফলমূল বিতরণ আমরা, এবং এমনকি আমাদের ব্লকে এক্সেপশনাল পুরা মুর্শিদাবাদ জেলার উপর আমি বলবো যে আমাদের মহিলা নেতৃত্বরা পুরুষ বর্জিত রক্তদান শিবির করে, যেখানে একজন পুরুষকেও নেয় না, তারা মহিলারা নিজের শক্তিতে রক্তদান শিবির করতে পারে। এটা আমাদের একটা অহংকার আমাদের ব্লকে। আমরা প্রত্যেক সময়তে মানুষের সাথে থাকি, মানুষের পাশে আছি। আগামী দিনও নিশ্চিতভাবে আমরা সকলে যৌথ নেতৃত্বে বিশ্বাস করি, যৌথ নেতৃত্বে আমরা সকলে একসাথে একযোগে, এবং আমাদের নতুন মনোনীত আমার বন্ধু প্রার্থী রিয়াত হোসেন সরকার, দীর্ঘদিন আমরা পরিচিত, একসঙ্গে একটা লেভেলে একটা পর্যায়ে আমরা শুধু পরিচিত না, আমরা দক্ষিণবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা একসাথে তাকে নিয়ে আমরা প্রত্যেকের মানুষের কাছে পৌঁছাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে, মানুষকে আরও বেশি বেশি আমরা উদ্বুদ্ধ এবং মানুষকে আরও বেশি বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার আমরা একসঙ্গে। আইএসএফ প্রার্থী দিয়েছে, বিজেপিও প্রার্থী দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের ভোট বক্স হালকা হবে বলে মনে হচ্ছে? আইএসএফ বিজেপিকে নিয়ে কথা বলা মানে তাদেরকে এখানে প্রচার আলোতে নিয়ে আসে, আমিও কথাটা উত্তর না দেওয়াই পছন্দ করছি। মোহাম্মদ সেলিম কোনো রকম ফ্যাক্ট? মোহাম্মদ সেলিম এখানে কত নম্বরে থাকবেন, মোহাম্মদ সেলিমের অবস্থা কী হবে মোহাম্মদ সেলিম সাহেবই বুঝবেন। তিনি রাহুল গান্ধীর, আমি যতটা জানি, আমি তো সামান্য ক্ষুদ্র কর্মী তৃণমূল কংগ্রেসের, আমি যতটা জানি সে রাহুল গান্ধীর হাতে প্রায় ধরে প্রার্থী নিয়েছেন, এখানে নিজে দেখা করে রাহুল গান্ধীর হাতে ধরে প্রার্থী নিয়েছেন। নিশ্চিতভাবে বলছে ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনে কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হতে চলেছে সম্ভবত, তিনি তৃণমূলের ঘর থেকে আসছে এমন দাবি কংগ্রেসের, সেই জায়গায় কোনো রকম ফ্যাক্ট হবে? এটা দেখুন, আমার এই বিষয়টা জানা নেই, তবে ফ্যাক্টটার মোটেও এটা জানা নেই। যদি কিছু হয় ও নিয়ে আমরা আলোচনা করার কোনো বিষয় নেই, আমরা আগ্রহী না। ওটা তারা রাজনৈতিক হতাশা থেকে এসব সিদ্ধান্তের দিকে যাচ্ছে, তাদের কনফিডেন্স নেই, কনফিডেন্স হারিয়ে ফেলেছে, নিজের প্রতি আস্থা নেই, তাই এই ধরনের কথাবার্তা যাচ্ছে। ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভোটারদের উদ্দেশ্যে একটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের পক্ষে থাকতে, ধর্মনিরপেক্ষ শক্তিকে মজবুত করতে আমরা আরও বেশি বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করার জন্য আমরা আপিল করছি আমাদের আজকের এই কর্মসূচি। ধন্যবাদ। এখানে যদি কথা বলার সুযোগ থাকে নিশ্চয়ই আমরা আবেদন করবো, আমাদের এই আওয়াজে আবেদন আমরা পৌঁছে দেবো।
আপনি বিধানসভার মনোনীত প্রার্থী হওয়ার আগে কিন্তু গ্রাস রুটে রাজনীতি করেছেন, সেই জায়গায় কেমনভাবে দেখছেন সংগঠনটাকে? একদম গ্রাসরুটের রাজনীতি করে ফেলেছি এবং গ্রাসরুটের রাজনীতি যতটুকু খুশি আছে তাতে সেইখান থেকে বুঝতে হবে মানুষের যে সাড়া, সেই সাড়াটা যথেষ্ট ভালো সাড়া এবং উন্নয়নের পক্ষে থেকে হচ্ছে। আজকে দিদি যেভাবে বিভিন্ন প্রকল্প দিয়ে একটা সাধারণ মানুষের ফ্যামিলিতে আপনি চিন্তা করবেন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আবার নতুন করে কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে এবং আরও যে সমস্ত প্রকল্প আছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আজকে সমস্ত প্রকল্পের কথা বলছি, বিনা পয়সায় রেশনের আপনার চাল, এইগুলো থেকে সব দিক থেকে বলছি একটা ফ্যামিলি আপনি দেখবেন যে ঘরে প্রায় মোর অললেস 2 লক্ষ টাকা করে কিন্তু সুবিধা ভোগ করছে, মোর অললেস। এবং এখানে কিন্তু মানুষ অনেক সুখে শান্তিতে আছে। দিদি বারবার একটা কথা বলছে যে আমার বিনা পয়সার চাল হচ্ছে 1000 টাকার গ্যাস। রেয়াজ সাহেব, লাস্ট প্রশ্ন আর কি, যে প্রতিদ্বন্দ্বী কাদের ভাবছেন? প্রতিদ্বন্দ্বী আমরা কাউকে ভাবছি না, আমরা নিজেদের প্রতিদ্বন্দ্বী নিজেরাই। 1,06,000 ভোটের টপকে আবার এটা বাড়াবো কী করে, ব্রেক করবো কী করে, এই যে আমাদের রেকর্ড, আমাদের এই রেকর্ডটা ভাঙার জন্যে আমি রোম সাহেব, চাঁদ সাহেব এবং আমাদের এই গোটা বিধানসভা যে আমাদের সাংগঠনিক যে শক্তি আছে এই নিয়ে আমরা চিন্তিত। ধন্যবাদ। এবারও আমরা মনে হচ্ছে কোনো বিরোধীর কোনো এখানে জায়গা করতে পারবো না। এখানে আমাদের অনেক ভোটের জিতবে। আমাদের জেলা, আমাদের বিধানসভার প্রার্থী রিয়াজ হোসেন জিতবে এবং আমাদের লোকসভার প্রার্থী এখনও অনেক ভোটে জিতবে। আপনি নির্বাচনী প্রচারে যাচ্ছেন? অবশ্যই আমি তৃণমূলের কর্মী, দলকে ভালোবেসে দল তার সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি একজন সৈনিক হিসাবে, দলের কর্মী হিসাবে আমি দলের কাজ করব। দীর্ঘদিন ধরে আপনি এখানে আছেন, এই এলাকার বাসিন্দা আপনি নিজেও, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কি কি দিক থেকে মানুষ এখনো অসুবিধার সম্মুখীন হয়, যেগুলো পেলে সুবিধা হবে আগামী দিনে? মানুষের দেখুন চাহিদা শেষ থাকে না, যা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মোদী সরকার কী করেছে, 500 টাকা গ্যাসের দাম 1000 টাকা করেছে, আর আমাদের দিদি 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার 1000 বাড়িয়ে দিয়েছে। এটাই তো পাওয়া যায়, সেটা মানুষ কোন দিকে যাবে? যারা মানুষের কাছে নিয়ে নিচ্ছে সেদিকে যাবে, যারা মানুষকে দিচ্ছে সেদিকে যাবে। তাই মানুষ তৃণমূল দিকে এগিয়ে আছে। অর্থাৎ উন্নয়ন করতে গেলে তৃণমূলকে অবশ্যই তৃণমূলকে কি বলে ভোট চাইছেন? নির্বাচনী প্রচার কি বলছেন? ভোট বলতে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে রাজ্যে আমাদের চন্দ্রিমাদি ও মালারায় আছে, তার আমাদের আরেকটা প্রকল্প শুরু হয়েছে, সেটা হচ্ছে আমার বুথে আমি সাথে। আর আমাদের লক্ষ্য এলো ঘরে, আমাদের এই ভোটের আগে আমাদের 3টে কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি নিয়ে আমরা মহিলারা প্রত্যেকটা টিম করব, 5-6টা মহিলা টিম করার পরে আমরা প্রতিটা বুথে, প্রতিটা পরিবারে আমরা এইভাবে টিম করে মহিলারা যাব। কারণ আমরা প্রতিটা এর আগে যে ভোটগুলো গিয়েছে সেই ভোটে কিন্তু আমরা সবসময় মহিলারা এগিয়েছি। সেটাও কিন্তু আমাদের মাদার কমিটির সাহায্যে, আমাদের এখানে সভাপতি আছে আব্দুর রব, তার সাহায্যে আমাদের মাদার কমিটির মহিলারা সবসময় থরথর করে এগিয়ে যায়। আর আমাদের এখানে যে রিয়াজ হোসেন এবার আমাদের নবনির্বাচিত, আমাদের নতুন বিধায়ক হিসাবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মাথায় হাত রেখেছে। তাকে আমরা মহিলাদের দিক থেকে তাকে প্রচুর ভোটে ভোট দিয়ে তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার দেব। আপনার নাম? আমি ভগবানগোলা 2 তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী জয়ন্তী সরকার। সংগঠন কেমন শক্তপোক্ত হয়েছে নির্বাচনের আগে প্রাককালে? দেখুন, আমরা মহিলা সংগঠন করতাম 2017 সাল থেকে। আমরা মহিলা সংগঠন থেকে আমি পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি, তারপরে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি। তাহলে আরও উন্নত হবে তো আমাদের সংগঠন, আগে যা ছিল মহিলাদের তার থেকে এখন উন্নত হয়েছে আমাদের সংগঠন। কারণ আমরা মাদারের পাশাপাশি মহিলারা প্রত্যেকটা সংগঠনের পাশাপাশি 50-50 আমরা মহিলারা প্রত্যেকটা প্রোগ্রামে সামিল, এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করি ব্লক সভাপতির নেতৃত্বে। কি বার্তা দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে? আমাদের একটাই বার্তা বাড়ি বাড়ি যে মহিলাদের প্রচার থাকছে যে আমরা মহিলারা যারা মুখ্যমন্ত্রী মাননীয়ার যে উন্নয়ন পায়, সেটা লক্ষ্মী ভাণ্ডার হলে, রূপশ্রী হলে, কন্যাশ্রী হলে, যুবশ্রী হলে। এক কথায় আপনার, আমি আইসিডিএস একজন কর্মী ছিলাম। আমরা প্রথম একটা মেয়ে যখন বিয়ে হয় 18 বছর পরে, সে মেয়েটা যখন প্রেগনেন্ট হয় তখন থেকে সরকারি পরিষেবা মুখ্যমন্ত্রী মাননীয়ার পাই। আমরা আইসিডিএস থেকে পরিষেবা দিই একবারে জন্ম থেকে মৃত্যু অবধি। এই বার্তাগুলো আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা মহিলাদের কাছে পৌঁছে দিই। কারণ আমরা মনে করি যে মহিলাদের মুখ্যমন্ত্রীকে অনেক মহিলারা পছন্দ করি, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে
এই দলের সৈনিক প্রত্যেকটা যেমন আছি তেমনি আমরা কোনো ব্যক্তিকে দেখে ভোট করি না। আমরা করি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে দেখি, তার উন্নয়নকে দেখি, তাকে সামনে রেখে আমরা ভোট করি। আমাদের বিগত দিনে যখন এমএলএ সাহেব ইদ্রিস আলী দাঁড়িয়েছিল, ওনাকে হারানোর জন্য আমাদের বিকল্প রাস্তা অনেকে নিয়েছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ইদ্রিস আলীর সঙ্গে সঙ্গে আমরা যে প্রচার করেছিলেন সে ছবি এখনো আমাদের কাছে আছে, আমরা দেখাতে পারি। আমরা সঙ্গে সঙ্গে সাথে সাথে প্রত্যেকটা গ্রামে যে প্রচার করেছি তাকে কত লক্ষ ভোটে জিতিয়েছি সেটা প্রমাণিত। দিদি, মহিলারা তো রীতিমতো বাড়ির ভেতরে হাঁড়িতে পৌঁছে যায়, অর্থাৎ পুরুষদের প্রচারের থেকে বিকল্প প্রচার আপনাদের। মহিলাদের প্রচারকেই কি তাহলে হাতিয়ার করছেন আপনারা? না, আমাদের মহিলারা প্রচার অবশ্যই হাতিয়ার, কিন্তু মাদারের তো সহযোগিতা লাগবে। মাদারের সহযোগিতা না হলে কি আমরা মহিলারা আগাতে পারবো? আমাদের ভগবানগোলা 2 ব্লকের ব্লক সভাপতি মাদারকে এত মহিলাকে সহযোগিতা করে। আমাদের মূল খুঁটি হচ্ছে আমাদের ব্লক সভাপতি মাদারের মহিলাকে, কারণ আমরা ওনাকে দেখি, আমরা মহিলার সংগঠন করি, প্রত্যেকটা সময়তে উনি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের যা যা প্রয়োজন হয় সেটা আমাদেরকে সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম মীরা বেদি, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের